সবচেয়ে বড় ইনভেস্ট হলো সন্তানের পিছনে করতে হবে। সবচেয়ে বড় ইনভেস্ট কোথায় করতে হবে? সন্তানের পিছনে। যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি, উপস্থিত আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, সাথে অনেক আন্দোলন সংগ্রামের সাথী, সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি এবং বর্তমানে দীর্ঘদিন যাবৎ উপজেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, সবসময় যিনি আন্দোলন সংগ্রামের অগ্রদূত ছিলেন সুবর্ণচরে, আমাদের সকলের প্রিয় আমাদের নূর হুদা ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা আরমান হোসেন, আমাদের নূর হোসেন, রিয়াজুর রহমান, আমাদের ইউনিয়ন যুবদলের সদস্য, আমাদের দেলোয়ার সাংগঠনিক নেতা, আমাদের অলিউল্লাহ, আমাদের প্রত্যেক ওয়ার্ডের প্রায় সভাপতি, সেক্রেটারি বৃন্দ, আমাদের ইউনিয়ন যুবদলের রফিক নাম বলছি আমি, আমাদের এই শ্রমিক দলের সভাপতি সেক্রেটারিকে দেখতে পাচ্ছি আমি, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের অন্যতম আমার ভাগিনা সহ প্রত্যেক কেন্দ্রের সদস্যবৃন্দ, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন? হয়তো কিছু পান নাই আর কি, হতাশ নাকি? বিএনপি কাউরে বেতন দেয় না, আমারও বেতন দেয় না ভাই, কিন্তু একটা জিনিস আছে কি, সম্মানটা পাই। এখন অনেক জায়গায় গেলে, আজকে 3টে মিটিং করছে দুপুর, এই সকাল থেকে, সকালে বাড়ি থেকে বাইরে এসেছি 11টায়। এখানে একটা স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সুবর্ণচরের অনেক জ্ঞানী গুণী মানুষেরা একটি আমাদের জন্যই একটি স্কুল প্রতিষ্ঠা করছে বাড়ির পাশেই। আমার মনে হয় সুবর্ণচরে এত সুন্দর, এত মানসম্মত আর স্কুলের কলেজ নাই। আমরা চেষ্টা করব, শত চেষ্টা করেও আজকে একজন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি বলেছেন, বিসি উপাচার্য বলেছেন, সবচেয়ে বড় ইনভেস্ট হলো সন্তানের পিছনে করতে হবে। সবচেয়ে বড় ইনভেস্ট কোথায় করতে হবে? সন্তানের পিছনে। দোকানের পিছনে নয়, জায়গা জমি কিনে নয়, ঘর বিল্ডিং করে নয়। ঘর বিল্ডিং করতে অল্প দিন লিখবো, জায়গা জমি কিনতে টাকা হলে কি সামান্য কদিন লাগবে। এক একজন দেখেন ছেলেকে বিদেশ গেছে 5 বছরের ভিত্তি, তার কি পরিবর্তন হয়ে গেছে না? ছেলেকে ভালো চাকরি পেয়ে যায় না, আপনার সাথে ভালো স্কুলে পড়ে কিনা। শুধু স্কুল যাইলে হবে না, সে কখন স্কুল থেকে ছুটি হওয়ার কথা, এতক্ষণ আসতেছে না কেন? সন্ধ্যার পর আপনার ছেলেটা কি পড়তেছে নাকি বাজারে যাই আড্ডা দিচ্ছে? আপনাদের সবাই কিন্তু সন্তান আছে এখানে, নাই? যুবদল তো সবাই বিবাহিত আমরা নাকি? এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। নিজের সকল পরিশ্রম করে সবচেয়ে বড় ইনভেস্ট করতে হবে ছেলে মেয়ের পিছনে।